এখানে প্রসেসিং করা হয় বোধহয় চা পাতাগুলিকে। ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হচ্ছে জানি না, কিন্তু তোমরা এই বাগানটা দেখো একবার। তো হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের একটি নতুন ব্লগে স্বাগত। তো এখন ঘড়িতে 10টা বাজে প্রায়। তো আমরা যাচ্ছি আগরতলারই একটা অন্যতম চা বাগান দুর্গাবাড়ি। এর আগের রবিবারও আমি কথা দিয়েছিলাম যে আপনাদের দুর্গাবাড়ি চা পাতা বাগানটা দেখাবো পুরো। তো আজকে যাচ্ছি দুর্গাবাড়ি চা পাতা বাগানে যাই। এখন আমরা আছি গুর্খাবস্তি। তো বাঁদিকে যাচ্ছে আমাদের মেইন টাউনে, আর আমরা যাব ডান দিকে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে জিঞ্জার হোটেল। তো আমাদের ওই রাস্তাটা ওই পার যেতে হবে, এদিকে কোনো রাস্তা নেই যাওয়ার, তো একটু ঘুরে যেতে হবে আর কি। তো ফাইনালি আমরা যে দুর্গাবাড়ি চা পাতা বাগানে যাচ্ছি, তো রাস্তাতে উঠলাম, এই রাস্তাতে উঠলাম। এখানে একটু জ্যাম থাকে, কারণ রুটটা হচ্ছে ভিআইপি রুট। আরেকটা কথা বলতে, দুর্গাবাড়ি যে চা পাতা বাগান ওইটা কিন্তু ত্রিপুরার মধ্যে অন্যতম একটা চা পাতা বাগান, যেটা খুব সুন্দর। এখানে অনেক বিউটিফুল দৃশ্য আছে। ত্রিপুরা অন্য একটি খুব সুন্দর চা বাগান। তো আমরা ডান দিকে টার্ন করছি। এখানে হেলমেট রাখা আছে, কিন্তু এইটি ভালো নয়, কারণ এর আইএসআই সার্টিফিকেটও থাকে না, তারপর ডট সার্টিফিকেটও থাকে না। নর্মাল আপনি শুধু ট্রাফিক থেকে বাঁচার জন্য ইউজ করতে পারবেন এগুলি। আর তোমরা এই রাস্তাটা দেখো, দুদিকে ফুল গাছ। আগের রবিবারও আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, সেম রাস্তা দিয়ে। তো সামনে থেকে আমরা দুটো রাস্তা পাবো। এর আগে রবিবার আমি গিয়েছিলাম ডান দিকে, কিন্তু এখন আমার যেতে হবে বাঁদিকে। ডান দিকে আমরা বাঁদিকে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জ্যাকেটও আছে। এটা হচ্ছে অক্সিজেন পার্ক। অন্য একদিন আসলে এই পার্কটাতে যাব। জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, কিন্তু তোমরা যদি এখানে আসো, এসে দেখো রাস্তাটা, অন্যরকম ফিলই আসবে। আর বন্ধুরা, তোমরা যে আগের ভিডিওগুলিতে যেরকম সাপোর্ট করে আসছো, তো আগামী দিনও আমাকে সাপোর্ট করবে ঠিক এভাবেই। এটা হচ্ছে গান্ধীগ্রাম বাজার। তো এটা পার হয়ে আমাদের খুব সম্ভবত বাঁদিকে যেতে হবে। ভাইয়ের কাছে ম্যাপ, আমার এখানে তো রাখার জায়গা নেই, একটা স্ট্যান্ড কিনবো। তো তোমাদের তো বললামই, আমার অনেক কিছু আরও কেনার বাকি আছে। তো 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমি ভাবছি কিছু জিনিসও নিতে হবে। ম্যাপটা ঠিক যাচ্ছে তো শান্ত? ম্যাপটা ঠিক যাচ্ছে তো? ডান দিকে যাব না সোজা যাব? ডান দিকে। তোমরা একবার কর্নারিংগুলো দেখো, কর্নারিংগুলো ভাই কি অসাধারণ কর্নারিং। কিন্তু এইসব রাস্তায় তুমি যদি কর্নারিং করতে যাও, কোন সময় হঠাৎ করে গাড়ি চলে আসবে, বুঝতেও পারবে না। তো বুঝতে পারছি না। এটা হচ্ছে চা পাতা বাগান। আসেনি মনে হচ্ছে এখনও, আরও আমাদের যেতে হবে, আরও অন্য সামনে যেতে হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম দুর্গাবাড়ি চা পাতা বাগান। তোমরা একবার বাগানটা দেখো, কি অসাধারণ। এখানে আবার কাজও করা হচ্ছে কি যেন, এখানে প্রসেসিং করা হয় বোধহয় চা পাতাগুলিকে। ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হচ্ছে জানি না, কিন্তু তোমরা এই বাগানটা দেখো একবার। তো ছোট্ট একটা ব্রিজ, নিচে জল বোধহয় নেই, আছে একটু জল আছে। তো বাঁদিকে তো ওইদিকে যেতে পারলাম না, তবে তোমাদের এই রাস্তাটাই আমি দেখাবো। দেখো এই জায়গাটা দেখো, ছোট ছোট পাহাড়, তার মধ্যে হালকা চা পাতা বাগান। এই দেখো ভিউটা, কি অসাধারণ সেই ভিউ।
যদি না আসতাম এই রাস্তা দিয়ে, তো ভাইকে বললাম দুর্গাবাড়ি ওইটা তো হয়ে গেছে, এটাও মনে হচ্ছে আমার দুর্গাবাড়ি, কারণ আমরা যেটাতে গিয়েছিলাম ওইটাতে প্রসেসিং করা হয়, মানে যে ফ্যাক্টরি। তো এটা হচ্ছে মেন, আমার মনে হচ্ছে যেটা এটা মেন। শুনতে পেলাম যে বুজুর্গনগরে একটা হোটেলে খুব দারুণ রান্না করা হয়, তারপর সবাই ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তো ভাবলাম যে আজকে আমরা দুজনই ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর আবার বাড়ির জন্য ব্যাক করব। তো তোমরা একবার এই জায়গাটাই দেখো, ওই যে দূরের যে রাবার গাছটি দেখা যাচ্ছে কি সুন্দর। যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে অবশ্যই তোমাদের দেখাতাম, কিন্তু ওইখানে যাওয়া যাবে কি না বুঝতে পারছি না, আর কোন রাস্তা দিয়ে যাই এটাও বলতে পারছি না। তো এটা ওইখানে যাওয়ার রাস্তা কোন দিকে রে? তো এখন ঘড়িতে 10টা 52। তো এখান থেকে দেখা যাচ্ছে বুজুর্গনগর 11 কিলোমিটার। তো চলো আবার যাই। কিন্তু আমার ওইখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার মনে হচ্ছে সামনে যে রাস্তাটা গিয়েছে ওইটা দিয়ে যাওয়া যাবে। তো আমরা কিছু একটা দূর যাব, বেশি যাব না। না, এখানে তো গেট বন্ধ করা আছে, যাওয়া যাবে না বোধহয়। তো ভাবছি একটু বাদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। রাস্তাটা অফ রোডিং, কিন্তু তোমরা একবার এই ভিউটা দেখো। জায়গাটা মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু আমরা আরও সামনের দিকে যাব, ওইখানে গিয়ে দেখি যে জায়গাটা কেমন। কিন্তু তোমরা ওই জায়গাটা দেখো যেটা দিয়ে আমরা একটু এগিয়ে এসেছিলাম, ওই জায়গাটা। ঠিক আছে, এখান থেকে আর তো কিছু দেখার নেই, সামনে কোনো হবে। তো এখান থেকে ব্যাক করছি আমরা। তো ফাইনালি আমরা আবার আগের রাস্তা দিয়েই চলে এসেছি। তো এইদিকে থেকে চলো যাই আবার।